নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের এই অনুরাধা নক্ষত্র, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের মধ্যে কিন্তু একটা মানে সবথেকে বড় গুণ কোনটি বলুন তো? কনফিডেন্স, আত্মবিশ্বাস, সাহস, পরাক্রম। তার কারণ কি দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে রাশিটা হচ্ছে স্থির চর জলতত্ত্বের রাশি, আর রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর নক্ষত্রের অধিপতি হচ্ছে স্যাটার্ন। তার মানে আপনাদের মধ্যে একটা ন্যায়পরায়ণতা থাকবে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা অনেস্টি, একটা সততা, এইটা কিন্তু লক্ষ্য করতে পারা যাবে। তো এই যে দুটি প্ল্যানেট, একটা মঙ্গল আর একটা শনি, এই দুটি প্ল্যানেটের ক্লোজ প্রক্সিমিটি আপনাদের মধ্যে লক্ষ্য করতে অবশ্যই পারা যাবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে আপনাদের মধ্যে এই যে নক্ষত্রের অধিপতি মঙ্গল, তার মানে মঙ্গলের মধ্যে একটা আত্মবিশ্বাস, সাহস, কোনো কিছুতে ভয় না পাওয়া, ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন, বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বা সৈনিক বিভাগে বা পাবলিকস ডিলিংস আপনারা যারা করে থাকেন, আপনারা কিন্তু সেই কর্মক্ষেত্রে কিন্তু অভাবনীয় সাকসেস, সফলতা আপনারা কিন্তু পাবেন বা পেয়েও থাকেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে একটু স্ট্রাগেল, বাধা বিপত্তি একটু থাকে জীবনের। দেখবেন প্রথমের শুরুর দিকে আপনাদের একটু বাধা বিপত্তি দেখবেন, আপনারা প্রচুর কর্ম করবেন, মানুষের প্রতি প্রচুর দায়িত্ব পালন করবেন, আপনাদের কমিটমেন্ট, আপনাদের যে একটা সহযোগিতা, আপনারা দেখবেন অনেক সময় নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে আপনারা অপরের স্বার্থ মানে সেইটাকে ইমপ্লিমেন্ট করবার একটা আপ্রাণ চেষ্টা আপনাদের মধ্যে আছে। তবু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, দেখবেন আপনাদের পরিবার বলুন, সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা জীবনসঙ্গী বা লাইফ পার্টনার, আপনারা পরিবারের সকলের জন্য আপনারা প্রচুর করবেন, কিন্তু দেখবেন সেই নামটা, সেই সম্মানটা, সেই প্রশংসাটা আপনারা কিন্তু অতটা পান না। আপনাদেরকে অনেকেই দেখবেন পরিবারের সদস্যরা, হ্যাঁ, মাতা পিতা হতে পারে বা ভাই বোন হতে পারে, আপনাদেরকে একটু ভুল বোঝে বা ভুল বোঝার চেষ্টা করে। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদেরকে দেখবেন আপনাদের আবেগ, অনুভূতি, আপনাদের ইমোশান, সেগুলোকে তারা বোঝবার চেষ্টা মানে কখনোই করে না, ঠিক আছে? আপনাদের অনেক সময় দেখা যায় যে পরিবারের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের অনেক সময় দুঃখ পেতে হয়, অবহেলিত হতে হয়, কিছু হিমোলেটও আপনারা হন কিছু কিছু ক্ষেত্রে। তো তবুও তো আপনারা বৃশ্চিক রাশি, আপনাদের জীবন শক্তি অসীম, আপনাদের মধ্যে একটা পরাক্রম, হার না মানা। আপনারা দেখবেন যে কোনো কঠিন পরিস্থিতি, খাদের মধ্যে পড়ে গেলেও আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এইটা কিন্তু আপনাদের মানে ঈশ্বরের অসীম কৃপা আপনাদের মধ্যে আছে, এইটুকু বলতে পারি। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার আছেন, আপনাদের সবথেকে একটা দুঃখের বিষয় কি, যে আপনারা সকলের জন্য খেটে মরেন, ঠিক আছে? আপনারা আপনাদের স্বার্থের কথা ভাবেন না, আপনারা অন্যের স্বার্থের কথা চিন্তা করেন। এবং আপনারা আপনাদের মানে মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, বা কোনো আর্থিক সাপোর্ট, সহযোগিতা বলুন, আপনারা সব কিছু করবেন, কিন্তু দেখবেন
একটা সময় যে মানুষগুলোকে আপনারা সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, আপনাদের নিজেদের স্বার্থের কথা কখনোই ভাববেন না, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে সবথেকে বেশি আঘাত দেয় এবং সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে মানে প্রতারিত করে, ঠিক আছে? এবং সেই মানুষগুলোর কাছ থেকে আপনারাও এমন একটা আঘাত পান, সেই আঘাত আপনারা কখনোই সহ্য করতে পারেন না। আপনারা দেখুন, আপনারা কোনো কিছু প্রত্যাশা করেন না, আপনারা চান একটু ভালোবাসা, একটু সম্মান, কিন্তু দেখবেন আপনারা যে পরিমাণ কর্ম করবেন তার প্রতিদান, সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু সকল ক্ষেত্রে সেরকমভাবে পান না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু না কিছু একটু সমস্যা বাধা বিপত্তি কম বেশি, দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার সমস্যা নেই। কিছু না কিছু ক্ষেত্রে মানুষের সমস্যা বাধা বিপত্তি কম বেশি থাকবেই। তো আপনাদের কিছু সমস্যা আছে, আপনাদের পারিবারিক, সাংসারিক, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাধা বিপত্তি কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, এই জুলাই মাস 2026 জুলাই মাস আপনাদের জীবনে কিন্তু একটা ইভেন্টফুল সময় আসতে চলেছে। যদি কিনা আপনাদের যাদের একটু দশা অন্তর্দশাটা একটু ভালো আছে, আপনাদের গ্রহের অবস্থান অর্থাৎ জন্মছকে যাদের গ্রহের অবস্থান একটু ভালো আছে, আপনারা দেখবেন অভাবনীয় পরিবর্তন আপনারা পাবেন। আর যাদের একটু নেগেটিভ আছে, আপনারাও বেটার ফলাফল পাবেন, কিন্তু হয়তো তার সাকসেস রেটটা একটু কম থাকবে, কিন্তু আপনারা কিন্তু পাবেন, এইটুকু বলতে পারি। আপনাদের মধ্যে একটা ভীষণ বিচক্ষণতা আছে, আপনাদের মধ্যে জ্ঞান, বুদ্ধিমত্তা, ঠিক আছে, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা ভাবনা চিন্তা করেই আপনারা যে কোনো কাজ করে থাকেন। আপনাদের মধ্যে দেখবেন একটা নেতৃত্ব, লিডারশিপ মেন্টালিটি আছে, আপনারা প্রচুর মানুষকে পরিচালনা করতে পারেন। আপনাদের মধ্যে একটা ভীষণ ডেডিকেট, এই জিনিসটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? কর্মের প্রতি আপনাদের একটা আগ্রহ, একাগ্রতা দেখতে পাওয়া যায়। কেরিয়ারের প্রতি খুবই সিরিয়াস আপনারা, ঠিক আছে? যে কাজ আপনারা দেখবেন ধরবেন, সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা ছাড়েন না। আর আপনারা কোনো কাজকে ছোট ভাবেন না। কর্ম, সব কর্মই এক, ঠিক আছে? কর্ম কখনো ছোট বড় হতে পারে না, এই ধরনের একটা মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারা যায়। আর সবথেকে বড় গুণ কি আপনাদের বলুন তো? আপনারা যে কাজ শুরু করেন বা যে কর্মটা আপনারা করেন, আপনারা কিন্তু খুব ভক্তি ভরে, হ্যাঁ, ভক্তি ভরে করে থাকেন, এটা কিন্তু আমি বলতে পারি। আর আপনারা ভীষণ পরিশ্রমী, আপনাদের দেখবেন জীবন শক্তি খুব হাই লেভেলের থাকে, ঠিক আছে? আর আপনাদের মধ্যে ধৈর্য আছে, হুম, আপনারা ভীষণ সাহসী। কোনো কঠিন বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হলে সেই কঠিন বাধা বিপত্তির সামনে আপনারা কখনোই হার মানেন না, এইটুকু আমি বলতে পারি। আপনারা দৃঢ় থাকেন, আর আপনারা কর্মের সঙ্গে লেগে থাকার যে একটা মানসিকতা, সেটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের দেখবেন যে কর্মের প্রতি আপনাদের একটা ভালোবাসা আছে বা আপনাদের যে সংকল্প, সেইটার প্রতি আপনারা স্থির, অবিচল, লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে যান। আপনারা কখনোই লক্ষ্যভ্রষ্ট হতে চান না। কিন্তু তবু আমি বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এত ডেডিকেটেড, আপনারা আপনাদের লক্ষ্যের দিকে অবিচল থাকেন সর্বদা। কিন্তু এই মুহূর্তে কিছু কিছু অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখবেন একটু লক্ষ্যভ্রষ্ট আপনাদের হয়ে যেতে হচ্ছে। মনের মধ্যে একটা ধোঁয়াশা, একটা ইলিউশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে প্রপার ওয়েতে, সঠিক ডিসিশানটা কেউ হয়তো মেকিংটা করতে পারছেন না, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনাদের পারিবারিক জীবনে দেখুন, আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি মেন্টালিটি আছে, তবু আমি বলতে পারি যে আপনারা হয়তো পরিবারের সদস্যদেরকে এই সময় এই মুহূর্তে হয়তো সেইভাবে পরিচালনাটা করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে যেন আপনারা পিছিয়ে পড়ছেন। তো আপনারা হতাশগ্রস্ত হবেন না। আপনাদের যে এই পারিবারিক জীবনে যাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হচ্ছে, বা আপনারা যে কোনো কাজকর্ম করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা
তৈরি হচ্ছে, এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আমি একটা কথা বলতে পারি, দেখুন আপনারা সহজে রাগেন না, কিন্তু আপনারা রেগে গেলে না আপনাদের মানে কোনো কিছু নিয়ন্ত্রণ থাকে না। কাকে কি বলে দেন সেইটা হয়তো আপনারা বুঝতে পারেন না, পরে অনুশোচনা করেন যে এই মানুষটিকে এই কথাটি বলবা বা মানে বলাটা আমার ঠিক হয়নি। তো আপনাদের একটু ইগো, রাগ, জেদের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো আপনারা এই জুলাই মাসটি কিন্তু আপনারা কোনো ইম্পালসিভ বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। প্রপার ওয়েতে ভাবনা চিন্তা করে সঠিক ডিসিশানটা মেকিংটা করুন। তারপর আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যান, দেখবেন সেরকম কোনো সমস্যা তৈরি হবে না। আর দেখুন, আপনারা মানুষকে না সেবা করেন, কিন্তু আপনারা কিন্তু মানুষের কাছ থেকে না সেবাটা পান না। আপনাদের কাছ থেকে সকলেই সেবা নিয়ে যায়, ঠিক আছে? কিন্তু আপনারা সেবা পান না। দেখবেন আপনারা কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে, অধিকাংশ অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে বলছি যে আপনারা দেখবেন সেই সময় মানে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা কাছের মানুষ, দেখবেন সেরকমভাবে আপনারা কাছে মানে তাদেরকে পাবেন না। এটা আমি মানে হলফ করে বলতে পারি। আর আপনাদের মধ্যে একটা বিশুদ্ধতা, একটা সততা, অনেস্টি, ন্যায়পরায়ণতা রয়েছে। তবু আমি বলতে পারি যে কিছু কিছু বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে হয়তো মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার আপনাদের হতে হয়েছে। হয়তো যেটা আনএক্সপেক্টেবল, যেটি হয়তো স্বপ্নে কোনোদিনও ভাবতে পারেননি যে এই মানুষটির কাছ থেকে আমি এই ধরনের ব্যবহার আমি পাবো। আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেই ধরনের ইনসিডেন্ট বা কি বলবো, যে এমন একটা কিছু পেয়েছেন, এমন একটা ভাইবস আপনারা পেয়েছেন যে সেটি হয়তো আপনারা সহ্য করতে পারছেন না, নিতে পারছেন না। তার সেই কষ্ট, সেই আবেগ, সেই অনুভূতি। আর আপনাদের একটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই যে মায়া, মমতা, দয়া, কর্তব্য, জানেন তো অপোজিট পার্সনের কাছে আপনাদের এই সেবা, আপনাদের ভালো কমিটমেন্ট, দেখবেন আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা পরিবারের সদস্য আপনাদের কিছু পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের সাজেশন তাদের কাছে না একটা সাফোকেশান মনে হয়, মানে একটা যন্ত্রণাদায়ক মনে হয়। আপনাদের এই নীতি তারা মেনে নিতে পারে না, ঠিক আছে? যার কারণে দেখবেন পরিবারের সদস্যদের থেকে আপনারা কিছুটা ডিটাচমেন্ট, হ্যাঁ, একটু দূরত্ব তৈরি হয়। আর আপনারা কাউকে মানে কথা দিলে আপনারা কিন্তু কথা রাখেন, কিন্তু আপনাদের সঙ্গে মানে অন্যেরা মানে আপনাদের যে প্রতিশ্রুতি, যে আশাটা দেন, তারা যে আশাটা দেয় সেটি কিন্তু মানে কার্যক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারে না। দেখবেন আপনাদের চারপাশে যে মানুষগুলো আপনাদের আশা দেয়, ভরসা দেয়, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, দেখবেন সেই মানুষগুলোর যখন স্বার্থ মিটে যায়, তখন দেখবেন আপনাদের কাছ থেকে তারা সরে যায়, অনেক দূরে সরে যায়। আপনাদেরকে মানুষ কিন্তু একটু স্বার্থে ব্যবহার করে থাকে। আর আপনাদের এই যে ভালো কমিটমেন্ট, আপনাদের কর্তব্য, আপনাদের সেবা, হ্যাঁ, তারা মানে কি বলুন তো, তাদের কাছে মনে হয় যে আপনারা তাদেরকে খোসামত করছেন। মানে তারা ভাবছে যে আমরা তো সহজে সব কিছুই পেয়ে যাচ্ছি, সেই কারণে আপনাদের গুরুত্বটা না অনেকটা কমে যায়। দেখবেন সেই মানুষগুলোই আপনাদেরকে পরবর্তী সময়ে একটু হিমোলেট করে থাকে, একটু মিসগাইড করে থাকে, এইটা কিন্তু হয়। তো আপনারা আগ বাড়িয়ে কাউকে না ওই সাহায্য করতে যাবেন না। আপনারা আপনাদের কথাটা ভাবুন, আপনারা আপনাদের লাইফটাকে নিয়ে ভাবুন। আপনারা যদি আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আপনারা নিজের জীবনকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন। আর মানুষের আহ, কথা, মানুষের ভাবনা চিন্তা মন থেকে একটু সরিয়ে দিন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা মানুষের কাছ থেকে অতটা ধোঁকা, আঘাত আপনারা পাবেন না, আপনাদের অসম্মানিত হতে হবে না।
এইটুকু আমি বলছি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন, এই যে দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই যে যে সম্পর্কের জায়গাগুলোতে না আপনাদের জীবনে আমি দেখেছি অনেক ক্ষেত্রে, আমার কাছে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেডিকশান করাতে এসেছেন। আমি তাদেরকে দেখেছি যে তাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি না খুব একটা ভালো হয় না। এদের সারাটা জীবন যেন সেই ওই যে মানে মানিয়ে নিয়ে চলতে হয়, সংসার করতে হয়, তাই সংসারটা করছি, সন্তানদের কথা ভেবে বা নিজের কথা ভেবে বা নিজের আত্মসম্মানের কথা ভেবে আপনারা মানিয়ে নেন। কিন্তু আপনাদের মনের আবেগ, মনের ইমোশন, মনের চাওয়া পাওয়া, দেখবেন আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদেরকে বোঝবার চেষ্টা করে না। এটাই কিন্তু আপনাদের সবথেকে কষ্ট। আর দেখবেন দিনের শেষে সকলের মাঝে যেন আপনারা ভীষণ একাকিত্ব হয়ে যান। সকলে চারপাশে থেকেও যেন সকলের মাঝে যেন একা। এটা কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে কিন্তু মনে হয়। আর মানে আপনারা মাতা পিতার প্রতি এতটাই যত্নশীল, দায়িত্ববান, আমি মানে খুব কম রাশির মানে জাতক জাতিকাদেরকে দেখেছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে মাতা পিতার সঙ্গেও আপনাদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়ে যায়, যার কারণে মাতা পিতার সঙ্গে অনেক ক্ষেত্রে সম্পর্কের একটা অবনতিও তৈরি হয়। তো যাই হোক, মানুষের জীবনে সমস্যা বাধা বিপত্তি থাকবে, আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। জীবন দশায় আসবে, আবার জীবন দশা থেকে সমস্যা মিনিমাইজও হয়ে যাবে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাস আপনাদের অনেক অসমাপ্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে, এইটুকু বলতে পারি। আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, মাতা পিতার সঙ্গে কিছু কিছু সন্তানদের একটা মানসিক দূরত্ব, একটু ভুল বুঝাবুঝি বা ভাই বোনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, সংঘাত যাদের কম বেশি একটু তৈরি হয়েছিল, সেই জায়গাটি ফিরে আসবে। আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনারা দেখবেন পরিবারের সদস্যদের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগছিলেন, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়ে গেছিল, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ভালোর দিকে আসবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের বেড সুখ, শয্যার সুখটা কিন্তু আসবে। আর লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে এই জুলাই মাস। আপনারা যারা দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে আছেন, ঠিক আছে, আপনাদের সেই লাভ রিলেশনের জায়গাটি দেখবেন কারুর কারুর ক্ষেত্রে বিবাহের একটা বন্ধন তৈরি হবে। আপনাদের বিবাহের ক্ষেত্রে এই জুলাই মাসটা খুব শুভ মাস। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও জুলাই মাসটি শুভ থাকছে। যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, এই জুলাই মাসটিতে কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে। আর আপনাদের দেখুন, আপনাদের কিন্তু সারা জীবন যুদ্ধ সংগ্রাম করে যেতে হবে, এটা কিন্তু আমি বলতে পারি। আপনাদেরকে দেখুন, মানে কেউ ঘরে বসে সব কিছু পেয়ে যায়। আর আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু সব কিছু মানে নিজেদের কর্ম, মেধা, প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সেই অধিকারটাকে মানে কি বলবো, যে আপনাদের অর্জন করে নিতে হয়, ঠিক আছে। আপনারা পরিশ্রমের মাধ্যমেই কিন্তু জীবনে উন্নতি করবেন। আপনারা অন্যের সেরকম সাপোর্ট, সহযোগিতা কিন্তু আপনারা সেরকমভাবে পান না।
কিন্তু আপনাদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে আপনারা জীবনে উন্নতি লাভ করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের শেষ জীবনটা কিন্তু সুখের হয়, এটুকু আমি বলবো। ওই যে একটা কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আপনাদের জীবনের শুরুটা কিন্তু খুব স্ট্রাগেল, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রতে, মানে নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের কিন্তু অবতীর্ণ করতে হয়, কিন্তু আপনাদের শেষ জীবনটা ভালো হয়, এটুকু আমি বলতে পারবো। আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা যারা মেন্টার্সদের সঙ্গে কোনো হয়তো রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা ভালো বেনিফিট পাবেন। আর কর্মের জায়গাটি কিন্তু স্টেবল আসবে। আপনাদের কর্মক্ষেত্রে যাদের একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা বা কোনো কনসিস্টেন্সিটা ছিল না, সেই কর্মের জায়গাটি স্টেবল হবে। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি হবে, সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে আগের তুলনায়। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা গবেষণার মধ্যে আছেন, আপনারা দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, কর্মসূত্রে আপনারা দেখবেন কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। আপনাদের এই জুলাই মাসটা কিন্তু একটা ইউনিক মাস, কিন্তু আপনাদের এই মাসটিতে একটু প্ল্যানিং করে চলতে হবে, ঠিক আছে? আর আপনাদের মনের আবেগ, ইমোশান, এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আপনারা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আর আপনাদের মধ্যে ইগো, রাগ, জেদটাকে একটু প্রশমিত করতে পারলে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু সময় একটা হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আপনারা এই মন মানসিকতাটা আনবেন না, ঠিক আছে? একটু ফ্লেক্সিবল হবার চেষ্টা করুন, একটু ডিপ্লোম্যাটিক হবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনারা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করতে পারবেন। যারা হয়তো দীর্ঘদিন অনেক দূরে আপনারা জব করছেন, হয়তো বাড়ির কাছে আসতে পারছেন না, আপনাদের এই জব মানে ট্রান্সফার হতে পারবেন। কেউ কেউ জব পরিবর্তনও করতে পারবেন। আবার যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের প্রমোশনও হবে, ঠিক আছে? দাম্পত্য জীবনটা তো বললাম, দাম্পত্য জীবনটা ভালো হবে। লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকেই আসবে। কারো কারোর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের সম্পর্কের জায়গাটি ভালোর দিকেই যাবে। দেখবেন আপনারা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আরও ভালোর দিকেই যাবে, স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। কিন্তু আপনারা এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বিজনেসটা করবেন, ঠিক আছে? আপনারা এই সময় মানে বাকিটা দেবেন না, হ্যাঁ? ধার দিনা, এই যে বাকি দিলে মানে আপনারা যদি মানে কোনো ধরুন যে যে ফিল্ডে যারা যে ব্যবসাগুলো করছেন, আপনারা বাকিতে লেনদেনটা করবেন না, তাহলে কিন্তু কিছু টাকা আপনাদের আটকে যেতে পারে, ঠিক আছে? আর ধার দেনা মানে হয়তো বাকিতে ডিল করলেও আপনারা মানুষ বুঝে ডিল করবেন। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের এই মাসটা অতটা সমস্যা হবে না। বিবাহের ক্ষেত্রে এই মাসটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন, আপনাদের সন্তান প্রাপ্তি হবে, ঠিক আছে? আর যারা ধরুন মানে যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা হয়তো যাদের বিজনেসটা ভালো চলছে না, বা যে প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু অনেকটাই ভালো হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা হবে। আর আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন কিছুটা হলেও আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? আর আপনারা যারা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বা যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, একদম টেনশন করবেন না। আপনাদের সোর্স অফ ইনকামগুলো দেখবেন দিনের পর দিন গ্রোথ হতে থাকবে, এটুকু বলতে পারি। আর যাদের একটু সমস্যা আছে, আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু সেই জায়গাটিকে একটু ঠিক করে নিন, দেখবেন আপনাদেরও সেই বাধা বিপত্তি আর থাকবে না, এটুকু আমি বলতে পারি। কিন্তু সমস্যাটা
পুষে রাখলে কিন্তু আপনারা মানে সেইভাবে লাইফটাকে মানে ভালো জায়গায় নিতে পারবেন না। যাদের একটু সমস্যা আছে আপনারা একটু বাচ্চাটাকে দেখিয়ে নিন, তাহলে আপনারা দেখবেন জীবনে অনেক প্রোগ্রেস, অনেক উন্নতি আপনারা করতে পারবেন। আর আপনাদের এই জুলাই মাসটা কিছু ভ্রমণের যোগ তৈরি হবে, দেখবেন ভালো কিছু মানুষের সহচার্যে আপনারা আসতে পারবেন, সেখান থেকে কিছু বেনিফিট আপনারা পাবেন। আর আপনারা এই জুলাই মাসে স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি কেউ কেউ ক্রয় করতে পারবেন, বিক্রয়ও করতে পারবেন। আর যারা ভাবছেন যে জুলাই মাসের নতুন বিজনেস ওপেন করবেন, আপনারা করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তবে আমি একটা কথা বলতে পারি, যারা নতুন বিজনেস ওপেন করবেন আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্টটা করবেন বিজনেস পারপাসে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা মানুষকে না অতটা বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আপনারা একই ভুল বারবার করে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তো আপনাদের মধ্যে এই যে দয়া, আবেগ, মানে মানুষের প্রতি যে একটা ভালোবাসা, এইটাই কিন্তু আপনাদের তাদের কাছে দুর্বলতা। এই দুর্বলতার সুযোগটা নিয়েই আপনাদের হৃদয় মনে আসে, আর আপনাদের হৃদয় মনটাকে ধ্বংস করে দেয় তিলে তিলে। তো আপনারা এটা করবেন না, মানুষকে অতটা স্পেস দেবেন না, ঠিক আছে। একটু প্র্যাকটিক্যাল হন না। আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে না মানুষ আপনাদেরকে মিসইউজ করে থাকে, আপনাদেরকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে থাকে। আপনারা একটু নিজের লাইফ নিয়ে ভাবুন, নিজের স্বার্থের দিকটা একটু দেখুন। আপনারা ভালো থাকলে অপরকেও আপনারা ভালো রাখতে পারবেন, কিন্তু নিজের ক্ষতি করে অপরের মঙ্গল, অপরের সাহায্য, এইটি আপনারা করতে যাবেন না। এখান থেকে আপনাদের কিন্তু বিরত থাকতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের এই জুলাই মাস আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে হয়তো কারোর একটু উচ্চ রক্তচাপ, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত এই ধরনের কিছু হেলথ ডিজিজ হয়তো মানে কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে গেছে। তো আপনারা টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ডেভেলপ হবে। কারুর ক্ষেত্রে চোখের সমস্যা তৈরি হয়েছে, বা দেখবেন কারুর ক্ষেত্রে দাঁতের সমস্যা তৈরি হয়েছে। তো আপনারা প্রপার ট্রিটমেন্টটা করুন, দেখবেন এই হেলথের জায়গা থেকে আপনারা মানে যে সমস্যা ফেস করছেন এখান থেকে একটা রিলিফ বা পরিত্রাণ আপনারা পাবেন। হেলথ নিয়ে মানে সেরকম বড় ধরনের কিছু সমস্যা থাকছে না এই মাসে। যাদের কিছু আইনি জ্বর তৈরি হয়েছে, বা ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের যাদের চলছে, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার একটা সমাধান সূত্র মিলবে। আপনারা একদম টেনশন করবেন না, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন, মনের মধ্যে ভক্তি, স্বচ্ছতা রাখুন, দেখবেন আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এই জুলাই মাসটা আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফে একটা সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আপনাদের অনেক অসমাপ্ত কাজগুলোও কিন্তু আপনারা অনেকটাই সম্পূর্ণ করতে পারবেন। তো এই জুলাই মাসটা আপনাদের পক্ষে ভালো মাস। আর আপনারা যারা একটু মানে চলাফেরা করেন রাস্তাঘাটে, একটু সাবধানতা অবলম্বন করবেন। পায়ের লো পোর্শানে হয়তো ছোটোখাটো একটু চোট আঘাত লাগতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনারা ভালোই থাকতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।